ক্লাসটা শেয়ার করে দে। নিজেকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে নিতে চান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় কলেজের ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার জয়েন হলাম অনেক খুঁজে। থ্যাংক ইউ। নেটওয়ার্ক জটিলতার কারণে মূলত আমাদের এখানে ওয়াইফাই প্রবলেমের কারণে ক্লাসটিতে ঢুকতে একটু দেরি হয়েছে। প্রিয় কলেজের ভাই বোন, আপনারা কারা কারা জয়েন করছেন একটু কমেন্ট করে জানাবেন। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আজকের ক্লাসের টপিক্সের নাম হচ্ছে কারক ও বিভক্তি। ক্লিয়ার? আজকের ক্লাসের টপিক হচ্ছে নিজেকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে আজকের ক্লাসের টপিক্স হচ্ছে কারক ও বিভক্তি। জাস্ট খেয়াল করেন, আজকের ক্লাসের টপিক হলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কারক ও বিভক্তি। কারক ও বিভক্তি, প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক ব্যাসের ক্লাস। কারক ও বিভক্তি, কারক। ওকে, আপনারা সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় কলেজের ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা। আজকের ক্লাসটি হবে একদম পানি করা কারক, পানি করা ক্লাস অনুষ্ঠিত হবে আজকে। আমরা আজকের যে ক্লাসটি হবে আপনার আজীবন মনে থাকবে যে সাহিব স্যারের কাছে একটা কারকের ক্লাস করছিলাম। ওকে, কারক ক্লাসের নাম হচ্ছে কারক। আজকের ক্লাসটি করলে আপনার লাইফ চেঞ্জিং ক্লাস, ইনশাআল্লাহ লাইফ চেঞ্জিং ক্লাস। আশা করছি ক্লাসটি আপনাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় কলেজের ভাই বোন, জাস্ট সবাই একটু একটু কষ্ট করে একটু ক্লাসটা একটু শেয়ার করে দিবেন এবং প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক ব্যাসের কারা কারা আছেন একটু কমেন্ট করে জানাবেন। ওকে, একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় কলেজের ভাই বোন, সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা এবং শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ওকে, আজকে আমরা পড়ব হচ্ছে কারক ও বিভক্তি। কারক এবং বিভক্তি আমাদের সাথে অনেকেই জয়েন করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। স্যার রাতেও চশমা পড়ে কেন? ভাই চশমা মূলত এই যে লাইটের কারণে, লাইটের কারণে চশমা পড়তে হয়। চশমা কারক। এই কারক শব্দটা ক্রি যোগ মূর্ধন্য ক, নক অথবা অক, কারক। তাহলে এই যে ক্রি যোগ মূর্ধন্য ক অথবা অক সমান সমান হচ্ছে কারক। ক্লিয়ার? তাহলে এই কারক হচ্ছে এটা হচ্ছে বাংলার বাক্যতত্ত্বে আলোচিত হয়। বাক্যতত্ত্বে এই কারক শব্দটা বাংলা ব্যাকরণের যে 4টা আলোচ্য বিষয় আছে তার মধ্যে বাক্যতত্ত্বে বর্তমান নতুন যে ব্যাকরণ বলছে যে কারক আলোচনা করা হয় বাক্যতত্ত্বে। ক্লিয়ার? কারক শব্দটা হচ্ছে, জাস্ট খেয়াল করেন, নামপদ আর হচ্ছে ক্রিয়াপদ এই দুইটা পদের মধ্যকার সম্পর্ক কি সম্পর্ক? রিলেশন। ক্লিয়ার? জাস্ট খেয়াল করতে হবে প্রিয় কলেজের ভাই বোন যে
আহ, নামপদের সাথে সমার্থক শব্দের তো ক্লাস নাই ভাই। সমার্থক শব্দ হলো SW, বাড়ির কাজ, ওটা আপনাকে পড়ে নিতে হবে। ক্লিয়ার? আজকে লেকচার 6। তাহলে নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, দ্য রিলেশন সাইফ স্যারের সাথে আপনাদের যে সম্পর্ক, আর নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, সাইফ স্যারের সাথে আপনাদের সম্পর্ক, এটাকে বলে ভালোবাসা। আর নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, তাকে বলা হচ্ছে কারক। ক্লিয়ার? তাহলে কারকের সংজ্ঞা 30 মিনিট পরে অ্যাড হয়েছি, আমরা 30 মিনিট পরে জয়েন করেছি আসলে। ঠিক আছে? তাহলে নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, তাকেই বলা হচ্ছে কারক। তাহলে কারকটা আসলে কি জিনিস? হোয়াট ইজ কারক? তাহলে কারক মানে হচ্ছে ক্রি যোগ মূর্ধন্য ক অথবা অক, বাক্যতত্ত্বে আলোচিত হয় কারক। এই কারকটা হচ্ছে 6 প্রকার। কত প্রকার? এই কারকটা হচ্ছে 6 প্রকার। কত প্রকার কারক? কারক হচ্ছে, প্রিয় কলেজের ভাই বোন, কত প্রকার? 6 প্রকার। তাহলে 1 নাম্বার হচ্ছে কর্তৃকারক। কি কারক? কর্তৃকারক। এটার আরেকটা নাম হচ্ছে কর্তাকারক। কর্তাকারক। ক্লিয়ার? কর্তাকারক। 2 নাম্বার হচ্ছে কর্মকারক। কর্মকারক। 3 নাম্বার হচ্ছে করণ কারক। করণ কারক। নাম্বার 4 হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদান কারক। নাম্বার 5 হচ্ছে অপাদান কারক। আর নাম্বার 6 হচ্ছে অধিকরণ কারক। ক্লিয়ার? অধিকরণ কারক। ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, শামুক 1 বছর ঘুমায়, এটা কিভাবে? ওকে স্যার, লেকচার শিডিউল কি দেওয়া হয়েছে? হ্যাঁ, লেকচার শিডিউল আমাদের গ্রুপে দেওয়া আছে। কারক 6 প্রকার। কারক কত প্রকার? 6 প্রকার। আজকের ক্লাসের পরে কারক একদম পানি হয়ে যাবে। পানি। গান গাবেন, পানি পানি পানি। কারক হবে কি? পানি। কারক হচ্ছে পানি, ইনশাআল্লাহ। আরে ভাই, আপনারা এত খোঁজ খবর রাখেন সাইফ স্যারের, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কারক হচ্ছে 6 প্রকার। কারক কত প্রকার? 6 প্রকার। লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। তাহলে একটা হচ্ছে কর্তৃকারক, একটা হচ্ছে কর্মকারক, আরেকটা হচ্ছে করণ কারক, আরেকটা হচ্ছে সম্প্রদান কারক, আরেকটা হচ্ছে অপাদান কারক, আরেকটা হচ্ছে অধিকরণ কারক। ক্লিয়ার? এই হচ্ছে কারক। তাহলে আমরা একটা প্রশ্ন ক্রিয়েট করব। প্রশ্নটা হচ্ছে, যদি পরীক্ষায় যদি আসে কারক কত প্রকার? কারক কত প্রকার? 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার, আর একটা হচ্ছে 3 প্রকার। ওকে, কারক কত প্রকার? কারক হচ্ছে টোটাল 6 প্রকার। একটু কমেন্ট করে লিখতে হবে কারক কত প্রকার। টোটাল কারক কত প্রকার? কারক হচ্ছে টোটাল 6 প্রকার। ক্লিয়ার? 6 প্রকার কারক। থ্যাংক ইউ সো মাচ। এবার চলে আসেন, আমরা পড়ব হলো, এরপরে হচ্ছে বিভক্তিটা একটু পড়তে হবে। কারকের সাথে বিভক্তির সম্পর্ক আছে। ঠিক আছে? তাহলে বিভক্তিটা কি জিনিস? বিভক্তিটা হচ্ছে শব্দের পরে বসে। বিভক্তি হলো 7 প্রকার। কত প্রকার বিভক্তি? 7 প্রকার। তাহলে একটা বিভক্তি হচ্ছে প্রথমা বিভক্তি। একটা বিভক্তি হলো প্রথমা অথবা শূন্য। এটা একটা বিভক্তি। তাহলে এখানে কোনো বিভক্তি থাকবে না, মানে শূন্য থাকবে। ক্লিয়ার? এরপরে আসেন হচ্ছে দ্বিতীয়া বিভক্তি। দ্বিতীয়া বিভক্তি কে অথবা রে। ব্র্যাকেটে লিখেন কর্মকারকের ক্ষেত্রে কে রে হবে। এরপরে আসেন হচ্ছে তৃতীয়া বিভক্তি। তৃতীয়া হচ্ছে দ্বারা, তারপর হচ্ছে দিয়ে অথবা হলো কর্তৃক। এরপরে আসেন হলো চতুর্থী বিভক্তি। এটা হচ্ছে কে অথবা রে, সম্প্রদান কারকের ক্ষেত্রে, সম্প্রদান। এরপরে চলে আসেন হচ্ছে পঞ্চমী।
হতে, থেকে, অথবা চেয়ে। এরপর হলো ষষ্ঠী, ষষ্ঠী বিভক্তি, র অথবা এর। এরপর হলো সপ্তমী বিভক্তি, এটা হলো এ অন্ত্যেষ্টি অ তে, এগুলো হচ্ছে বিভক্তি। ক্লিয়ার? অর্থাৎ আমরা যে কাজটি করব প্রিয় কলিজার ভাই বোন, আমরা কারকের সাথে বিভক্তিটা আমরা নির্ণয় করে ফেলবো। ঠিক আছে, এটা একটু সাথে রাখতে হবে। এখন আসেন তাহলে বিভক্তি কত প্রকার। টোটাল বিভক্তি হচ্ছে, স্যার দেখেন একজন বলতেছে কিভাবে ভর্তি হবে। না, এটা আসলে এটা পেজ থেকে করা হচ্ছে, তো সবাই দেখতে পাচ্ছে আর কি, সমস্যা নাই। ঠিক আছে, এটা পেজ থেকে, ওকে, সমস্যা নাই। তাহলে প্রিয় কলেজের ভাই বোন, আমরা যে কাজটি করব সেটি হচ্ছে একটা হচ্ছে প্রথমা বিভক্তি। ক্লিয়ার? প্রথমা বিভক্তি, এরপরে দ্বিতীয় বিভক্তি, এরপরে তৃতীয়া, এরপরে চতুর্থী, এরপরে পঞ্চমী, এরপরে ষষ্ঠী, এরপরে হচ্ছে সপ্তমী। ক্লিয়ার? এই বিভক্তির লিস্ট দেওয়া হয়েছে। এবার আসেন কারক যে আমাদের 6 প্রকার আছে, তার মধ্যে আমরা ধারাবাহিকভাবে 1 নম্বর কারক হচ্ছে কর্তা কারক। কি কারক? কর্তা কারক। তাহলে প্রিয় কলিজার ভাই বোন, একজন বাড়ির যে কর্তা আছে না, যে বাড়ির কর্তা আছে কিনা, কর্তা মানে যে কাজ করে। কর্তা মানে কি? কর্তা মানে হচ্ছে ইংলিশে এটাকে বলে অ্যাক্টর। এটাকে কি বলে? অ্যাক্টর বলে। ক্লিয়ার? কর্তা। তাহলে আমরা কোশ্চেন করব একটা, কি দিয়ে? একটা প্রশ্ন করব। কেমন? আমরা কর্তৃকারক চেনার জন্য আমরা একটা প্রশ্ন করব। আনসার অফ, জাস্ট খেয়াল করেন, আনসার অফ কিসের আনসার? আনসার অফ হু, হু এর উত্তর সমান সমান হচ্ছে কর্তা কারক। কর্তা কারক। ক্লিয়ার? সমান সমান লিখেন হু এর উত্তরটা, হু, জাস্ট খেয়াল করেন আমরা কর্তৃকারক কিভাবে চিনব। আনসার অফ হু, হু মানে কে বা কারা। হু মানে কি? হু মানে হচ্ছে কে বা কারা। ক্লিয়ার? কে। জাস্ট আনসার অফ হু, যেখানে আন্ডারলাইন থাকবে, ধরেন এখানে আন্ডারলাইন থাকবে, তাই না? ওই আন্ডারলাইন করা অংশটাকে আমরা হু দিয়ে প্রশ্ন করব। যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটি হবে একটা কর্তাকারক। ভাই আজকে ক্লাস আমরা লেট করে শুরু করেছি নেটওয়ার্কের সমস্যার কারণে। ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা আধা ঘন্টা মানে 20 মিনিট পরে শুরু করেছি। তো আজকের ক্লাসটা আমরা 20 মিনিট পরে ছেড়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। স্যার আপনার ক্লাস খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে প্রিয় কলিজার ভাই বোন, যেখানে আন্ডারলাইন থাকবে সেখানে আমরা প্রশ্ন করব কি দিয়ে? হু দিয়ে। তাহলে আমরা কর্তাকারকটা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে এখানে একটা কোশ্চেন দেখেন, কোশ্চেনটা হলো বুলবুলিতে, বুলবুলিতে, বুলবুলিতে ধান খেয়েছে। বুলবুলিতে ধান খেয়েছে। ক্লিয়ার? ধরেন এই খাজনা দিব কিসে, এগুলো ধরেন বাদ দেন। ধান খেয়েছে, খাজনা দিব কিসে, এটা একটা প্রশ্ন। ক্লিয়ার? মূল জায়গাটা হচ্ছে এইটা, দেখেন এই যে এইটা, এই পর্যন্ত। তাহলে এখানে ধান খাইছে কে? এখানে বলতেছে বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? খাজনাটা কিসে দিব? মানে বুলবুলি তো ধান খেয়ে ফেলছে। ক্লিয়ার? বুলবুলি ধান খেয়ে ফেলছে, তাহলে ধানটা খাইছে কে? তাহলে এইখানে হচ্ছে প্রশ্নটা হলো এইটা, এই যে বুলবুলিতে কোন কারক। ক্লিয়ার? বুলবুলিতে কোন কারক। তাহলে বুলবুলিতে কোন কারক, এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বুলবুলিতে কোন কারক, বুলবুলিতে কোন কারক, তাহলে ক নম্বর থাকবে কর্তা কারক, খ নম্বর হচ্ছে কর্মকারক, গ নম্বর হচ্ছে করণ কারক, আর ঘ নম্বর হচ্ছে অধিকরণ কারক। ঠিক আছে, এরকম প্রশ্ন থাকবে, তাই না? এরকম অপশন। তাহলে এখানে একটা জিনিস আমরা পাইলাম, এই যে তেটা আছে না, তেটা হলো বিভক্তি। তেটা কি? তাহলে তেটা দেখেন তো সপ্তমী বিভক্তির মধ্যে তে আছে কিনা? তে আছে। তাহলে তে হচ্ছে একটা বিভক্তি, তাহলে তে হচ্ছে সপ্তমী বিভক্তি। ক্লিয়ার? আর বুলবুলি কে খাইছে? বুলবুলি একটা পাখির নাম, সেই ধান খাইছে। ক্লিয়ার? তাহলে এই যে কে খাইছে, তাহলে এইটা হচ্ছে একটা কর্তৃকারকে, জাস্ট খেয়াল করেন, কর্তাকারকে সপ্তমী বিভক্তি। কি বিভক্তি? সপ্তমী বিভক্তি। একই সাথে আমরা কারক আর বিভক্তি একসাথে পড়ে ফেলছি। ক্লিয়ার? একসাথে আমরা কারক বিভক্তি পড়ে ফেলতেছি। তার মানে হচ্ছে কি, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? তার মানে কে ধানটা খাইছে? কে? বুলবুলি। বুলবুলি ধান খাইছে, তেটা হলো বিভক্তি, তেটা আসলে কিছু না। ক্লিয়ার? তাহলে এখন আসেন, এখন আমরা আরেকটা কোশ্চেন আমরা এখানে সেট করে দেই, তাহলে সুবিধা হবে। ঠিক আছে প্রিয় কলিজার ভাই বোন, এইখানে দেখেন তো পরীক্ষায় আসছে রাখাল গরু চড়ায়। রাখাল গরু চড়ায়।
এখন এই রাখাল কোন কারকের কোন বিভক্তি? রাখাল তার মানে হলো বিভক্তি আমরা পাবো কখন? মূল শব্দ ঠিক রেখে যদি অতিরিক্ত কিছু থাকে সেটা বিভক্তি হবে, তা যদি না থাকে তাহলে সেটা বিভক্তি হবে না, শূন্য বিভক্তি বলবো। কেমন? তাহলে এইটা হলো কর্তায় শূন্য, কর্তায় শূন্য বিভক্তি। ক নম্বর হচ্ছে কর্মে, কর্মে দ্বিতীয়া বিভক্তি। তারপর হচ্ছে কর্তায়, কর্তায় সপ্তমী বিভক্তি, এরকম থাকবে। তাহলে কোনটা সঠিক উত্তর? যা কোথায় থাকতো সেটা পরে ব্যাপার। তাহলে রাখাল গরু চড়ায়, রাখাল যেখানে আন্ডারলাইন করা থাকবে, রাখাল গরুটা কে চড়াচ্ছে, কে গরু চড়ায়? তাহলে আমরা একটা কোশ্চেন করে দিব, কি দিয়ে? হু দিয়ে প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব? হু, হু দিয়ে প্রশ্ন করব। ঠিক আছে, হু দিয়ে প্রশ্ন করব। তাহলে প্রশ্ন করব আমরা কি দিয়ে? হু দিয়ে। তার মানে এটা হচ্ছে কর্তৃকারকে, তাহলে কর্তাকারক, অর্থাৎ কর্তাকারকে, কর্তৃকারকে শূন্য বিভক্তি, অর্থাৎ রাখাল। তাহলে এই যে রাখাল হচ্ছে মূল শব্দ, এটা কোনো বিভক্তি নাই, তাই না? বিভক্তি, বিভক্তি নাই। তাহলে রাখাল, তাহলে কর্তৃকারকে শূন্য বিভক্তি। ক্লিয়ার? তাহলে আমরা বলবো কর্তৃকারকে কি বিভক্তি? শূন্য বিভক্তি। কোনো বিভক্তি মানে এই যে বিভক্তিগুলো আছে এগুলো একটাও নাই, তার মানে কি শূন্য? তার মানে কি শূন্য? কর্তায় শূন্য বিভক্তি। ক্লিয়ার? তার মানে প্রিয় কলিজার ভাই বোন, আপনি যদি এটা অ্যাপ্লাই করেন, পৃথিবীতে আপনার যতগুলো কর্তাকারক আসুক, পৃথিবীতে যতগুলো কর্তাকারক আসুক, আপনার কাছে একদম পানি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখন যদি পরীক্ষায় আসে কোশ্চেন ধরেন যে সাইফ স্যার, সাইফ স্যার, সাইফ স্যার কারক পড়ায়, কারক পড়ায়। সাইফ স্যার কি পড়ায়? সাইফ স্যার কারক পড়ায়, সাইফ স্যার কারক পড়ায়। তাহলে এই যে সাইফ স্যার, এটা কোন কারক? তাহলে এই যে সাইফ স্যার কোন কারক? কোন কারক বলেন? গ, এরপর হচ্ছে ঘ, এরকম অপশন থাকবে। কি হবে বলেন? সাইফ স্যার কারক পড়ায়, তার মানে সাইফ স্যার পড়াচ্ছে। কাজটা কে করতেছে? তার মানে হু পড়ায়, হু পড়ায় মানে কি? হু পড়ায় মানে কে পড়ায়? তাহলে কারক কে পড়াচ্ছে? কারকটা পড়াচ্ছে কে? কারকটা পড়াচ্ছে সাইফ স্যার। ক্লিয়ার? তাহলে সাইফ স্যার যদি কারক পড়ায়, তাহলে আমরা প্রশ্ন করব কে পড়ায়। তাহলে কে পড়াচ্ছে? কে? সাইফ স্যার পড়াচ্ছে। তার মানে সাইফ স্যারের সাথে কোনো বিভক্তি, বিভক্তি আছে? বিভক্তি নাই। তাহলে এটা কি হবে? এটা কি হবে তাহলে বলেন? এটা কি হবে? তাহলে সাইফ স্যার কে পড়ায়, তার মানে কি এটা কর্তাকারকে। দেখি আপনারা কারা কারা সঠিক উত্তর দিতে পারছেন। তাহলে কর্তৃকারকে, কারণে কুসুম কলি সকলি ফুটিল। কুসুম কলি কিভাবে কর্তাক হলো? কুসুম কলি ফুটছে। ক্লিয়ার? এটা কর্মকর্তৃবাচ্য। হ্যাঁ, কুসুম কলি সকলি ফুটিল। তাহলে কুসুম কলি ফুটছে, কে ফুটছে? কুসুম কলি ফুটছে। ঠিক আছে? তাহলে এটা কর্মকর্তৃবাচ্য। তাহলে কুসুম কলি ফুটিল, তাহলে ফুটছে কে? কুসুম কলিটা ফুটছে। তাহলে এখানে কি বলছে? এখানে বলছে কারণে কুসুম কলি সকলি ফুটিল। তাহলে দেখেন এখানে কোশ্চেনটা হলো কাননে, কাননে, কাননে মানে বাগানে, কুসুম কলি, কি কলি? কুসুম কলি, কুসুম কলি, কুসুম কলি সকলি, সকলি ফুটিল মানে সবাই ফুটছে। এইটা হলো একটা কর্মকর্তৃবাচ্য। ঠিক আছে? কুসুম কলি অর্থাৎ ফুল ফোটে। ক্লিয়ার? তাহলে এইটা হলো কর্মকর্তৃবাচ্য, অর্থাৎ এটা এক ধরনের কর্তা। তাহলে এটা কি হবে? কুসুম কলি, কে? কাননে মানে বাগানে, কুসুম কলি সকলি ফুটিল মানে সবাই ফুটছে। ক্লিয়ার? তাহলে ফোটা কাজটা করছে কুসুম কলি মানে কি? এটা হলো একটা কর্ম কর্তৃবাচ্য, অর্থাৎ যে কর্ম কাজ করে এটাকে বলে কর্মকর্তৃবাচ্য। ক্লিয়ার? তাহলে কারণে কুসুম কলি, তাহলে এই কুসুম কলি হচ্ছে কর্তায় শূন্য বিভক্তি। ক্লিয়ার? কারণে কুসুম কলি সকলি ফুটিল, কারণে কুসুম কলি সকলে, কর্তায় শূন্য, কর্তায় শূন্য বিভক্তি। ক্লিয়ার প্রিয় কলিজার ভাই বোন? এরপরে চলে আসেন আমরা যে কাজটি করব, এরপরে আসেন হচ্ছে 2 নম্বর কারক দিব। এটা হচ্ছে কর্মকারক। কি কারক? কর্মকারক। প্রিয় ভাইরা ভালো করে বুঝে নেন, কর্মকারক কিভাবে আমরা চিনব? আনসার অফ, আনসার অফ হট আর একটা হুম, এই দুইটা জিনিসের উত্তর সমান সমান হবে কর্মকারক। কি কারক? কর্মকারক। ওকে, তাহলে কর্মকারক আমরা কিভাবে চিনব? একদম পানি। কর্মকারক চিনব কিভাবে?
কর্মকারক চিনব কিভাবে? আনসার অফ, প্রশ্ন করব যেখানে আন্ডারলাইন থাকবে ওটাকে আমরা হট অথবা হুম দিয়ে প্রশ্ন করব, তাহলে আমরা কি পাবো? কর্মকারক পাবো। যেমন কোশ্চেন হলো প্রিয় কলিজার ভাই বোন, এখানে বলছে ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে তুমিটা উজ্জ্ব আছে, তুমিটা এখানে সাবজেক্ট, তুমিটা নাই, কাটা, ক্লিয়ার। তাহলে ডাক্তার ডাকো মানে কি? ডাক্তারকে ডাকো, ক্লিয়ার। ডাক্তার ডাকো মানে হচ্ছে ডাক্তারকে ডাকো। এই রটা কি বিভক্তি? রটা বিভক্তি না, তাহলে ডাক্তারের রটা আলাদা করলে তাহলে মূল শব্দটা পাওয়া যায় না, অর্থাৎ অর্থবোধক শব্দ ক্রিয়েট হচ্ছে না, তার মানে রটা ডাক্তারের অংশ, সুতরাং কি হবে? তাহলে ডাক্তার ডাকো, এটা কোন কারক? ডাক্তার ডাকো কর্মকর্তৃবাচ্য আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা ভাই, কর্মকর্তৃবাচ্যটা হলো যে কর্ম কাজ করে, কুসুম কলি ফুটে মানে ওর নিজেই ফুটছে, ক্লিয়ার। আচ্ছা, গায়ে মানে না আপনি মোড়ল, গায়ে কোন গায়ে মানে না, গায়ে মানে না আপনি মোড়ল, গায়ে মানে না, কে মানে না? গায়ে আপনি মোড়ল। এখনো কিছুই বুঝতেছি না স্যার, মাথার উপর দিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই, একটু ওয়েট করেন। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটি হচ্ছে কর্মকারক, ক্লিয়ার। তাহলে ডাক্তার ডাকো, কাকে ডাকবো? ডাক্তারকে ডাকবো। তাহলে তুমি ডাক্তারকে ডাকো, কাকে ডাকো? ডাক্তারকে ডাকবো। তাহলে কর্মকারকে কি হবে? তাহলে কর্মকারকে এটা হবে শূন্য বিভক্তি, ক্লিয়ার। কর্মকারকে কি বিভক্তি? শূন্য বিভক্তি। তাহলে এবার একটা কোশ্চেন দেই, কোশ্চেনটা দেখেন। এখানে বলছে আমি 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 তোমাকে ভালোবাসি, তোমাকে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তাহলে এই যে তোমাকে, এটা কোন কারকের কোন বিভক্তি হবে? তোমাকে, তোমাকে, তোমাকে মানে আমি তোমাকে, কাকে, এটা কোন কারক? তাহলে এটা হচ্ছে কর্মকারক, এটা হলো করণ কারক, এটা হচ্ছে অধিকরণ কারক, অধিকরণ কারক, নাকি এটা হবে সম্প্রদান কারক? সম্প্রদান কারক। ওকে, কাকে? আচ্ছা, এবার দেখেন জটিল বিষয়গুলো আমরা পড়ে আসতেছি, বুঝতেছি স্যার, সুন্দর ক্লাস, থ্যাংক ইউ স্যার। কিছুই বুঝতে পারছি না, একটু ওয়েট করতে হবে, কারকের মতো সহজ জিনিস আর কিচ্ছু নাই, ঠিক আছে? ওকে, কর্মে শূন্য, তোমাকে, কর্মে শূন্য। আচ্ছা দেখি, কর্মে দ্বিতীয়, আচ্ছা কর্মে শূন্য, তোমাকে, তোমাকে, আমি তোমাকে, তোমাকে, তোমাকে। ওকে, ঠিক আছে, কর্মকারক। তাহলে কোন কারক হবে এটা? এটা হচ্ছে একটা কর্মকারক, ক্লিয়ার। কর্মকারক, তোমাকে ভালোবাসি। বুঝবো কিভাবে? এখানে হচ্ছে যদি সম্প্রদান বোঝায়, একেবারে সত্য ত্যাগ করে, তখন এটা সম্প্রদান হবে, তখন এটা বলবে চতুর্থী বিভক্তি বলতে হবে। আর যদি অন্য কিছু বোঝায় তাহলে সেটি দ্বিতীয় বিভক্তি হবে। ওকে, আচ্ছা, এরপরে চলে আসি আমরা, এরপরে চলে আসো, এরপরে একটা কোশ্চেন আমরা দিব। যেমন ধোপাকে, ধোপাকে কাপড় দাও, কাপড়, কাপড় দাও। তাহলে ধোপাকে কোন কারক? প্রিয় কলিজার ভাই বোন, যেটা আমরা একেবারে দান করে দেই ওইটা হচ্ছে সম্প্রদান, আর যেটা কোনো কিছুর বিনিময়ে আবার ফেরত নেই, যেমন ধোপাকে যদি আমরা কাপড় দেই এটা আবার ফেরত নেই, ক্লিয়ার। ধোপা কাপড় কাচি দেয়, তার বিনিময়ে টাকা দিই, ফেরত নেই, এটা হচ্ছে কর্মকারক। তাহলে এখানে আমরা কি দিব? প্রশ্ন করব কি দিয়ে? হুম, কাকে কাপড় দিব? তাহলে এই ধোপাকে, তাহলে ধোপাটা হচ্ছে একটা, ধোপা হচ্ছে কর্মকারক আর কে হলো দ্বিতীয় বিভক্তি। তার মানে হচ্ছে এখানে অপশনটা হলো কর্মে দ্বিতীয়া, নাকি হচ্ছে কর্মে, কর্মে চতুর্থী, কি বলবো আমরা এটা? নাকি করণে, নাকি করণে পঞ্চমী, কি হবে এটা? কোশ্চেনটা দেখেন, মানে আজকের পর থেকে কারক আপনার কাছে পানি হয়ে যাবে। আপনি যদি কারকের হাত পা ধরে কান্দেন, ভাই কারক, কারক ভাই আমারে ভুলে যাও ভাই কারক, আজকের পর থেকে কারক ইনশাল্লাহ ভুলবেন না, ঠিক আছে? আজকের পর থেকে কারক ভোলা সম্ভব না। আপনি যদি কারকের হাত পা ধরে কান্দেন যে ভাই কারক আমারে ভুলে যা ভাই, তারপরও কারক ভুলবে না, সাদিয়া ভুলবে আপনারে, কিন্তু কারক ভুলবে না। আপনার সাদিয়া, নাদিয়া, ময়না, পাখি, টুকটুকি সব ভুলে যাবে, কিন্তু কারক আপনাকে আর ভুলবে না আজকের পর থেকে। জাস্ট প্রশ্ন করবেন কি দিয়া? কি দিয়া প্রশ্ন করবেন প্রিয় কলেজের ভাই বোন? প্রশ্ন করবেন কি দিয়ে? কি দিয়ে প্রশ্ন করবেন?
জাস্ট হু দিয়া মানে হুম দিয়া হুম এবং হট আর হুম, হট আর হুম, জাস্ট মনে রাখতে হবে হট, হট আর কি হট। কানেকশনটা একটু স্লো দেখাচ্ছে প্রিয় কলেজের ভাই বোন, কর্মী দ্বিতীয়া। তাহলে হট আর হুম দিয়ে প্রশ্ন করবেন, ঠিক আছে। এরপরে চলে আসেন হচ্ছে আমরা পড়ব 3 নম্বর কারক। ক্লিয়ার? 3 নম্বর কারক, 3 নম্বর হচ্ছে করণ কারক। করণ, করণ কারক, জাস্ট করণ কারক। এই করণ কারক চেনার জন্য, করণ কারক চেনার জন্য জাস্ট যে কাজটি করবেন সেটি হচ্ছে মনে রাখবেন আনসার অফ, আনসার অফ হাউ, আনসার অফ হাউ। আপনি কাজটি কিভাবে করছেন, এই কাজটি কিভাবে করছেন সেটি হচ্ছে করণ কারক। এটা হলো করণ। তাহলে আপনি যখন কাজটা করেন জাস্ট খেয়াল করেন, যন্ত্র, আমরা হলি সহায়ক, তারপর হচ্ছে উপায়, উপায়, তারপর হচ্ছে অবলম্বন, অবলম্বন। তাহলে 1 নম্বর হলো যন্ত্র, 2 নম্বর সহায়ক, 3 নম্বর উপায়, 4 নম্বর হচ্ছে অবলম্বন। অর্থাৎ আমরা যেটাকে বলি টুলস। ক্লিয়ার? টুলস। আমরা যে কাজটা করি, কাজ করার ক্ষেত্রে যে জিনিসটা আমাদেরকে হেল্প করে, কাজ করার ক্ষেত্রে যে জিনিসটার হেল্প নিয়ে আমরা কাজ করি, তাহলে সেটাকেই বলা হচ্ছে মূলত করণ কারক। তাহলে হাউ, আনসার অফ হাউ। ক্লিয়ার? আমরা কিভাবে কাজটি করছি, অর্থাৎ এমন একটা টুলস বা এমন একটা উপকরণ যেই উপকরণটা আমাদের কাজ করতে হেল্প করে, সেটাই হচ্ছে করণ কারক। ক্লিয়ার? জাস্ট মনে রাখবেন যন্ত্র, সহায়ক, উপায়, অবলম্বন। ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবেন। অর্থাৎ যন্ত্র, সহায়ক, উপায়, অবলম্বন অথবা আনসার অফ হাউ দিয়ে প্রশ্ন করবেন, তাহলে এটি পেয়ে যাবেন। ঠিক আছে? এখন কোশ্চেনটা হলো প্রিয় কলিজার ভাই বোন, আমি দেখেন, আমি কলম, কলম দ্বারা, কলম দ্বারা লিখি, আমি কলম দ্বারা লিখি। দেখেন এখানে বলছে কলম দ্বারা, কলম, তাই না? তাহলে আমি যে লিখতেছি, অর্থাৎ আমি যে লিখতেছি, আমি যে লিখতেছি, আমি লেখার ক্ষেত্রে কোন জিনিসটার হেল্প নিচ্ছি? যে কলমের। অর্থাৎ আমি যে কাজটা করছি, কাজটা করার ক্ষেত্রে আমি কলমের, এই কলমের হেল্প নিচ্ছি। ক্লিয়ার? তাহলে আমি কাজটা সম্পাদন করছি কলম দ্বারা, তার মানে এই কলমটা একটা, একটা কি, একটা টুলসের কাজ করেছে। কিসের কাজ করেছে? টুলস, মানে হলো একটা উপকরণের কাজ করেছে। কিসের কাজ করছে এটা? এটা একটা উপকরণের কাজ করছে। ক্লিয়ার? তাহলে যেটা উপকরণের কাজ করবে, তাহলে সেইটাই হচ্ছে মূলত একটা করণ কারক। তাহলে এটা কলমটা কোন কারক হবে? এটা হচ্ছে একটা করণ কারক। ক্লিয়ার? এটা হচ্ছে একটা করণ কারক। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে কলম দ্বারা আছে, আবার এখানে দেখেন দ্বারা আছে। তাহলে কলমের পরে কি আছে? কলমের পরে এখানে দেওয়া আছে দ্বারা। তার মানে হচ্ছে দ্বারা মানে কি? কলম দ্বারা। তার মানে দ্বারা বিভক্তি কোথায় আছে দেখেন? তৃতীয়া বিভক্তি। তাহলে তৃতীয়া বিভক্তি দেখেন এখানে দ্বারা দিয়া কর্তৃক। তাহলে এটা হবে, কলমটা হচ্ছে করণ কারকের তৃতীয় বিভক্তি। ক্লিয়ার? তাহলে প্রশ্নটা কিভাবে হবে? প্রশ্নটা হবে এইভাবে, ক নম্বর অপশন, করণে, করণে তৃতীয়া, করণে, করণে চতুর্থী, এরপরে ধরেন যে কর্মে দ্বিতীয়া, এরকম থাকবে। অথবা থাকবে হচ্ছে কর্মে তৃতীয়া, এরকম অপশন থাকবে। কারককে আপনি পানি করবেন, ঠিক আছে? কারক আপনি নিজের মতো করে বানায় তৈরি করতে পারবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ কারককে আপনি জন্ম দিতে পারবেন। ওকে, জাস্ট এটা বোঝার বিষয়। কারকটা এটা বোঝার বিষয়। হ্যাঁ, কারকটা হচ্ছে বোঝার বিষয়। ওকে, একটু বুঝে বুঝে পড়তে হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখেন, এখানে একটা জিনিস দেখেন, কোশ্চেনটা হলো জাস্ট লেখেন টাকায় টাকা হয়, টাকা টাকা হয়। তাহলে টাকা থেকে টাকা হয়, এখানে একটা জিনিস দেখেন। তারপরে হচ্ছে টাকায়, টাকায় টাকা, টাকা আনে, টাকায় টাকা আনে। ঠিক আছে? একটা হলো টাকা, সবকিছু ঠিকঠাক আছে কিনা? ওকে, এবার একটা ডিফারেন্ট কোশ্চেন দেই আপনাদেরকে করণ কারক বোঝানোর জন্য। এখানে বলছে নীল আকাশের নিচে, জাস্ট করণ কারক। ঠিক আছে? কি হবে এটা? এটা কি হবে একটু কমেন্ট করে জানাবেন। ওকে,
নেটওয়ার্ক তো অনেক ডিস্টার্ব করতেছে। ডাটা ওপেন আছে। ওকে প্রিয় কলেজের ভাই বোন, একটু মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, তাহলে এটা কি হবে? একটা কারক, কি করণ কারক, রাইট? তার মানে আমরা রাস্তাটাকে অবলম্বন করে চলছি, অর্থাৎ আমরা যেটাকে অবলম্বন করে চলি তাহলে সেটি হচ্ছে একটা করণ কারক। তাহলে এবার দেখেন, এবার খেয়াল করেন একটা জিনিস, খেয়াল করেন এখানে দেখেন, এখানে বলছে আমি আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি, জাস্ট খেয়াল করেন আমি ফুটবল খেলি। তাহলে আমি খেলি ফুটবল, ক্লিয়ার? অর্থাৎ ফুটবলটাকে খেলা যায় না, ফুটবলকে খেলা যায় না। ফুটবল হচ্ছে খেলার একটা উপকরণ। এই যে আমরা দৌড়াদৌড়ি করি, ছোটাছুটি করি, আমরা গোল দেই, ক্লিয়ার? তার মানে আমরা যত কাজ করছি একটা মাঠে, এইটা একটা ফুটবলটা হচ্ছে উপকরণ হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ একক বস্তু, মনে রাখবেন, একক বস্তু উপকরণ, ক্লিয়ার? এখন যদি বলে যে আমি ক্রিকেট খেলি, আমি কি খেলি? আমি ক্রিকেট খেলি। এখন দেখেন তো, এখন এইখানে দেখেন যে আমি কি খেলি, আমি ক্রিকেট খেলি। তাহলে এই ক্রিকেট কি একক উপকরণ? না, ক্রিকেটের মধ্যে কি কি আছে? বল আছে, ক্রিকেটের মধ্যে স্টাম্প আছে, তাই না? ক্রিকেটের মধ্যে প্যাড আছে, অনেক কিছু আছে। অর্থাৎ ক্রিকেটটা হচ্ছে কর্মকারক, ক্রিকেটটা হচ্ছে কর্মকারক। কি কারক? কর্ম। ক্রিকেটটা কর্মকারক, কিন্তু ফুটবলটা কি? ফুটবলটা উপকরণ হিসেবে। যদি একক বস্তু হয়, একক বস্তু হলে, বস্তুটা যদি একক হয় তাহলে হবে করণ কারক, কিন্তু বস্তুটা যদি একক না হয়ে অনেকগুলো বস্তুর সমন্বয়ে একটা খেলার নাম হয় তাহলে সেটি হবে একটা কি? একটা কর্মকারক, ক্লিয়ার? তাহলে আমি ফুটবল খেলি এবং আমি ক্রিকেট খেলি। আপনাদেরকে একটা কোশ্চেন দিব, এই কোশ্চেনটা একটু দেখবেন, এই কোশ্চেনটা একটু দেখবেন। আমি আপনাদেরকে একটা কোশ্চেন দিচ্ছি, তাহলে কোশ্চেনটা হচ্ছে এরকম, যদি কোশ্চেনটা এরকম হয় যে আমি তাস খেলি, আমি তাস খেলি, অর্থাৎ 52 কার্ডের তাস, আমি তাস খেলি, ক্লিয়ার? আর একটা কোশ্চেন হলো যে তাহলে আমি তাস খেলি, এই যে তাসটা, এটা কোন কারক হবে? এটা কি কর্মকারক, নাকি এটা করণ কারক, নাকি এটা হলো সম্প্রদান কারক? সম্প্রদান কারক কি কারক হবে বলেন? এটা কি হবে? নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে, তাই তো? ক্রিকেটটা হবে কর্মকারক, ক্রিকেটটা কি হবে? ক্রিকেটটা হবে কর্মকারক। কোশ্চেনটা হচ্ছে এরকম, যদি তাহলে আমি তাস খেলি, এই যে তাসটা, এটা কোন কারক? তাহলে আমি তাস খেলি, তার মানে হচ্ছে প্রিয় কলিজার ভাই বোন, আপনারা যারা 19তম নিবন্ধন থেরাপি ব্যাচে ভর্তি হতে চান তারা পেজ থেকে ইনবক্সে মেসেজ দেন এবং সেখান থেকে আপনাকে রিপ্লাই করা হবে। তাহলে তাসটা হবে এখানে একটা করণ কারক। কি কারক? করণ কারক। তার মানে এখানে 52টা কার্ড থাকে, 52 কার্ড, তাসের মধ্যে 52টা কার্ড থাকে। অর্থাৎ যদি জাস্ট মনে রাখবেন, যদি একক উপকরণ হয় তাহলে সেটি হবে করণ, কারণ তাসগুলো একই জিনিস, তাসগুলো ভিন্ন ভিন্ন জিনিস না, তাসগুলো 52টা থাকলেও এটা একই জিনিস। অর্থাৎ আমরা তাসগুলো উপকরণ হিসেবে খেলতেছি, ক্লিয়ার? 52টি কার্ড, যদি কার্ডগুলো আলাদা আলাদা হতো, মানে প্রত্যেকটা তাস ছাড়া অন্য কিছু হতো, তাহলে হতো কি? তাহলে সেটি হতো একটা কর্মকারক। কিন্তু তাসটা হচ্ছে আমরা তাসকে কেন্দ্র করে, তাসকে আমরা উপলক্ষে আমরা খেলতেছি, ক্লিয়ার? এটা কর্মকারক হবে না, এটা হবে একটা করণ কারক। কি কারক? এটা হচ্ছে করণ কারক, ক্লিয়ার? এটা হবে কি কারক? এটা হচ্ছে করণ কারক, ক্লিয়ার? এরপরে চলে আসেন প্রিয় পরিচয় ভাই বোন, আমরা আরেকটা কোশ্চেন, এরপরে আমরা পড়বো সম্প্রদান কারক, নাম্বার 4। এটা হচ্ছে সম্প্রদান কারক। কি কারক? সম্প্রদান কারক পড়ব, ঠিক আছে? সম্প্রদান মানে কি? সম্প্রদান মানে সত্য ত্যাগ করে যা কিছু দেয়া, সত্য ত্যাগ করে, সত্য ত্যাগ, অর্থাৎ সম্প্রদান মানে হচ্ছে সত্য ত্যাগ করে দেয়া, সত্য ত্যাগ করে দান করা, সত্য ত্যাগ করে দান করে দেয়া, ক্লিয়ার? সত্য ত্যাগ করে দিয়ে দেয়া, অর্থাৎ সত্য ত্যাগ করে যেটা আমরা দিয়ে দেই,
তাহলে সত্য মানে কি? সত্য মানে হচ্ছে অধিকার। অধিকার অধিকার ত্যাগ করে আমরা যেটা দিয়ে দেই সেটার নামই হচ্ছে সম্প্রদানকারক। তাহলে কোশ্চেনটা হলো দেখেন, পরীক্ষায় আসছে সৎ পাত্রে কন্যা দান করো, কন্যা দান করো। তাহলে সৎ পাত্রে, আন্ডারলাইন যেখানেই থাকুক জাস্ট মনে রাখবেন সৎ পাত্র, জাস্ট মনে রাখবেন সৎ পাত্র, পাত্রকে কন্যা দান করলে আর ফেরত নেই না, সৎ পাত্র যোগ এ, ঠিক আছে? সৎ পাত্রে, তাহলে এটা কোন কারক হবে? সৎ পাত্রে কন্যা দান করো। তাহলে সৎ পাত্রে তার মানে কি? আমরা যখন কন্যা দান করি, মেয়েকে বিয়ে দেই, আপনারা হৈমন্তী গল্প পড়ছেন না যে অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রক্ষা করিবার মতো যাইবার মতো বিড়ম্বনা আর নাই। অর্থাৎ যেটাকে আমরা সত্য ত্যাগ করে দিচ্ছি এটার নাম হচ্ছে সত্য ত্যাগ করে দেয়া, এটার নাম হচ্ছে সম্প্রদানকারক। ক্লিয়ার? তাহলে যদি প্রশ্ন পরীক্ষায় আসে এই কোশ্চেনটা একটু দেখেন, এই কোশ্চেনটা একটু খেয়াল করেন। এখানে বলছে, কোশ্চেনটা বলছে অন্ধজনে দেহ আলো, ঠিক আছে? মানে অন্ধজনে দাও আলো, দেহ মানে দাও, দেহ মানে কি? দাও, অন্ধজনে দাও আলো। তাহলে অন্ধজনে, ক্লিয়ার? তাহলে এই যে অন্ধজনে মানে কাকে দান করবে? আলোটা কাকে দান করবে? আমরা যদি অন্ধকে আলো দেই তাহলে এইটা হচ্ছে এইটাকে সম্প্রদান বলা হয়, ঠিক আছে? তাহলে অন্ধজনে, তাহলে এটা কোন কারক? ক নম্বর হলো সম্প্রদানে সপ্তমী, খ নম্বর হচ্ছে সম্প্রদানে পঞ্চমী। কি হবে এটা? অন্ধজনে দেহ আলো, এখানে একটা কি আছে? জন যোগ এ আছে, তাহলে এটা কোন বিভক্তি দেখেন? সপ্তমী বিভক্তি। ওকে ওকে প্রিয় স্যার, ফ্রি ক্লাসগুলো করে অনেক উপকৃত হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, এরপরে সম্প্রদানের সপ্তমী বিভক্তি। প্রিয় কলেজের ভাই বোন, ক্লাসটি কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। একেবারে কারকের ফাটাফাটি ক্লাস, আশা করছি ক্লাসটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে। সম্প্রদান কারক, থ্যাংক ইউ সো মাচ। সম্প্রদান কারক, রাইট? সম্প্রদানের সপ্তমী বিভক্তি। আচ্ছা, সম্প্রদানে আচ্ছা, এবার দেখেন একটা জিনিস, কোশ্চেনটা দেখেন। এটা বলছে এটা হচ্ছে গুরুকে ভক্তি করো, গুরুকে কি করো? ভক্তি করো, গুরুকে ভক্তি করো। তাহলে এইখানে দেখেন ক নাম্বার হচ্ছে, আমরা এটাকে কি বলবো? এটাকে আমরা সম্প্রদানে চতুর্থী বলবো নাকি খ নম্বরে আমরা এটাকে সম্প্রদানে আমরা এটাকে দ্বিতীয়া বলবো? জাস্ট খেয়াল করেন, এখানে যে বিভক্তির লিস্ট দেওয়া আছে এখানে লেখা আছে কিন্তু কে রে থাকলে বলবো আমরা কর্মকারক, ঠিক আছে? আর এখানে আবার বলছে কে রে থাকলে সম্প্রদান, কখন হবে? চতুর্থী। তাহলে সম্প্রদান হলে আমরা চতুর্থী বলবো। গুরুকে ভক্তি করো, অর্থাৎ গুরুকে যখন আমরা ভক্তি করি এর বিপরীতে আমরা কিছু আর নেই না, অর্থাৎ সত্য ত্যাগ করে ভক্তি করে দেই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সম্প্রদান কারকে। ওকে, সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হবে। গুরুকে ভক্তি করো, কে থাকলে আমরা দ্বিতীয় আছে, চতুর্থী আছে, কি বলবো আমরা এটাকে? যেহেতু এটা সম্প্রদান তাহলে এটাকে আমরা বলবো চতুর্থী বিভক্তি। কি বলবো? এটা সম্প্রদানে চতুর্থী বিভক্তি। ক্লিয়ার? সম্প্রদানে কি বলবো? গুরুকে ভক্তি করো, গুরুকে ভক্তি করো। ক্লিয়ার? সম্প্রদান কারক। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আসেন প্রিয় কলেজের ভাই বোন, আমরা পড়ব হচ্ছে পঞ্চমী বিভক্তি, অর্থাৎ অপাদান কারক। অপাদান কারক জাস্ট মনে রাখার জন্য, সাইফ স্যার মানে বিশেষ কিছু। কিভাবে মনে রাখবেন? মনে রাখার ট্রিকটা কি আসলে? আপনি অপাদান কারক মনে রাখবেন কিভাবে আপনি অপাদান কারক মনে রাখবেন? জাস্ট কিছু শব্দ মনে রাখবেন। 1 নাম্বার হলো জাত, 2 নাম্বার হচ্ছে বিরত, 3 নাম্বার হচ্ছে আরম্ভ, 4 নাম্বার হচ্ছে দূরীভূত। জাত, বিরত, আরম্ভ, দূরীভূত।
এরপরে আসেন রক্ষিত, ঠিক আছে? এরপর হচ্ছে ভীত, এরপর হচ্ছে স্থানান্তরিত, স্থানান্তরিত, এরপর হচ্ছে মানে জাস্ট খেয়াল করবেন এই শব্দগুলো মনে রাখতে হবে, জাস্ট এই শব্দগুলো মনে রাখবেন, কারক চেনার জন্য এই জিনিসগুলো মনে রাখতে হবে। জাত, কোনো কিছুর জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত, তারপর হচ্ছে ভীত, এরপর হচ্ছে স্থানান্তরিত, যেটাকে আমরা বলি ট্রান্সফার। ট্রান্সফার হবে অর্থাৎ পরিবর্তিত। আরেকটা মনে রাখবেন, পরিবর্তিত, 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 জাস্ট পরিবর্তিত মনে রাখবেন, ঠিক আছে? তাহলে মনে রাখতে হবে জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত, গৃহীত, ভীত, স্থানান্তরিত। তাহলে এগুলো থাকলে কি হবে? বিচ্যুত। বিচ্যুত মানে স্থানান্তরিত। ক্লিয়ার? একটা থেকে আরেকটা মনে রাখবেন, বিচ্যুত। তাহলে বিচ্যুত এটা থাকলেও এটা কি হবে? অপাদান কারক হবে। ক্লিয়ার? তাহলে এবার আমরা একটা কোশ্চেন দেই। তাহলে কোশ্চেন হলো, একটা কোশ্চেন দেখেন, বাবাকে ভয় পাই। খেয়াল করেন, যখন ভয় থাকবে একটা জিনিস মনে রাখবেন, অপাদান কারক যেখানে আন্ডারলাইন থাকুক, আন্ডারলাইন যেখানে থাকুক, যদি ভয় ওই সেন্টেন্সের মধ্যে কোনো একটা জায়গায়, একটা সেন্টেন্সের কোনো একটা জায়গায় যদি ভয় থাকে, তাহলে যদি বলে যে এইটা কোন কারক, তাহলে এইটা কোন কারক? বাবাকে কোন কারক হবে? যেহেতু এখানে ভয় আছে তার মানে এটা একটা অপাদান কারক। ভয় যেহেতু আছে, ভয় আছে তার মানে এটা অপাদান কারক। তাহলে এইটা কি হবে? অপাদানে, অপাদানে দ্বিতীয়া। ক নাম্বার হচ্ছে অপাদানে চতুর্থী। কি হবে? ভয় থাকলেই অপাদান কারক, সেখানে যেখানে ভয় থাকুক, এটা পুরো বাক্যটাই অপাদান, এটা পুরো বাক্যটাই অপাদান। ওকে, অপাদানে দ্বিতীয় বিভক্তি। তার মানে কি? এখানে দেখেন, খেয়াল করেন, বাবাকে দ্বিতীয় কেন বলবো আমরা? কারণ সম্প্রদান ছাড়া কেরেকে আমরা দ্বিতীয় বলবো। ক্লিয়ার? সম্প্রদান ছাড়া আমরা কেরেকে দ্বিতীয় বলবো, ঠিক আছে? ওকে, অপাদানে দ্বিতীয়। এরপরে একটা জিনিস খেয়াল করেন, কোশ্চেন দেখেন, শনিবার থেকে, শনিবার থেকে পরীক্ষা আরম্ভ হবে, আরম্ভ হবে শনিবার থেকে। দেখেন, শনিবার থেকে, প্রশ্ন হলো এইটা। তাহলে এখানে যেহেতু একটা সিমটম আমরা পাইছি, সিমটমটার নাম হচ্ছে আরম্ভ, স্টার্ট, অর্থাৎ স্টার্ট কথাটা থাকলে সেটা হবে একটা অপাদান কারক। তার মানে শনিবার থেকে, এই থেকেটা হচ্ছে একটা বিভক্তি। দেখেন এখানে কোথায় থেকে আছে? তাহলে হতে থেকে চেয়ে, এটা হলো পঞ্চমী বিভক্তি। কি বিভক্তি? এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি, পঞ্চমী। তাহলে বিভক্তি পঞ্চমী। তাহলে এখানে হচ্ছে স্টার্ট থেকে আছে, তার মানে কি? এটা হলো অপাদান কারকে অপাদানে, অপাদানে পঞ্চমী বিভক্তি। অপাদানে কি? অপাদানে পঞ্চমী বিভক্তি। ক্লিয়ার? অপাদানে পঞ্চমী বিভক্তি। ওকে, তাহলে কোশ্চেন দেখেন, বিপদে মোরে রক্ষা করো। বিপদে মোরে, বিপদে মোরে রক্ষা করো, রক্ষা করো বিপদে। তাহলে দেখেন, এই যে রক্ষার কথা আছে না, রক্ষা, তাহলে রক্ষা মানে কি? অপাদান। তাহলে প্রশ্ন করছে এইটা যে বিপদে কোন কারক? তাহলে বিপদ, তার মানে হলো বিপদ যোগ হলো এ, তার মানে এটা কি হবে? তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা অপাদানে, অপাদানে কি? অপাদানে সপ্তমী বিভক্তি, অপাদানে সপ্তমী। বিপদে মোরে রক্ষা করো, মোরে, তাহলে বিপদে, তাহলে বিপদ যোগ এ, তাহলে এটা হলো অপাদানে সপ্তমী বিভক্তি। ক্লিয়ার? অপাদানে সপ্তমী, বিপদে মোরে রক্ষা করো। ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, কি বোঝা যায়? কারক বোঝা যায়?
অপাদানের সপ্তমী। থ্যাংক ইউ সো মাচ। কারো কি বোঝা যাচ্ছে? কারো কি বোঝা যায়? এরপরে খেয়াল করেন, যখন দুইটা জায়গা, একটা জিনিস মনে রাখবেন যে যেখানে আরম্ভ হবে, আরম্ভ এটা হবে অপাদান। যেখানে আরম্ভ হবে এটা হবে অপাদান। আর যেখানে থেমে যাবে যেখানে, এটা হলো অধিকরণ। অধিকরণ। জাস্ট এই দুইটা জিনিস মনে রাখবেন। এই দুইটা জিনিস একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এই দুইটা জিনিস একটু কি করবেন? মনে রাখবেন। কি মনে রাখবেন? আরম্ভ স্টার্ট হলে অপাদান, আর যেখানে থেমে যাবে এইটা হলো অধিকরণ। যেমন কোশ্চেন হলো, গাড়ি রংপুর থেকে ঢাকা যায়। ঢাকা যায়। তাহলে দেখেন, এই যে রংপুর কোন কারক আর ঢাকা কোন কারক? তাহলে আরম্ভ হয়েছে রংপুর থেকে, স্টার্ট হয়েছে, আর ঢাকায় গিয়ে থেমে গেছে, তাই না? তাহলে স্টার্টটা হলো অপাদান। যেখানে আমরা স্টার্ট করলাম এটার নাম অপাদান, আর যেখানে গিয়ে শেষ হলো এটার নাম অধিকরণ। এটার নাম কি? এটার নাম হচ্ছে অধিকরণ কারক। স্যারের ক্লাস হচ্ছে পানি। ঠিক আছে প্রিয় কলিজার ভাই বোন, আমরা তো এবার বিভক্তি দেখছি, তাই না? এবার একটা জায়গার দরকার আছে আর কি। আমরা এটা কোশ্চেনটা শেষ করে দিলাম। কোশ্চেনটা হলো, যেমন ট্রেনটি, জাস্ট খেয়াল করেন, ট্রেনটি রাজশাহী থেকে ঢাকা যায়। ট্রেনটি রাজশাহী থেকে ঢাকা যায়। তাহলে এই যে ঢাকায় গিয়ে থেমে যায়, তাহলে এইটা কোন কারক? এটা হলো অপাদান কারক। এরপর হচ্ছে অধিকরণ কারক। কি হবে এটা বলেন? সোমবার থেকে পরীক্ষা শুরু মানে আরম্ভ। তার মানে কি আরম্ভ থাকলে অপাদান কারক হবে। সোমবারে অপাদানে শূন্য। ওকে, ট্রেনটি রাজশাহী থেকে ঢাকা যায়। ওকে, এখন যদি আমরা একটু ঘুরাই দেই কোশ্চেনটা, দেখেন কোশ্চেনটা হলো, যদি আমরা কোশ্চেনটা ঘুরাই দেই, আমরা যদি এটা লিখি যে ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী যায়, তাই না? এটা হইতে পারে কিনা? তাহলে এই যে ঢাকাটা এখানে স্টার্ট হয়েছে, এইটা হয়ে যাবে একটা অপাদান, আর রাজশাহীটা এইটা হয়ে যাবে অধিকরণ। মানে এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে কিসের উপরে? ডিপেন্ড করবে স্টার্টিং পয়েন্ট। সবসময় মনে রাখবেন, স্টার্টিং পয়েন্টটা হচ্ছে সবসময় অপাদান, আর যেখানে থেমে যাবে, স্টপড হয়ে যাবে, সেটা হয়ে যাবে অধিকরণ। ক্লিয়ার? সেটা হয়ে যাবে অধিকরণ কারক। তার মানে একই জিনিস, অপাদান অধিকরণ চেঞ্জ হয়ে যাইতে পারে। এরপরে চলে আসেন প্রিয় কলিজার ভাই বোনেরা, অধিকরণ কারকটা আমরা কিভাবে চিনব? অধিকরণ কারক, তাহলে অধিকরণ কারক চেনার জন্য জাস্ট মনে রাখবেন আনসার অফ হোয়ার আর হোয়েন, এই দুইটা শব্দ মনে রাখবেন। হোয়ার মানে হচ্ছে কোথায়, হোয়ার মানে কি? কোথায়। আর হোয়েন মানে হচ্ছে কখন। ঠিক আছে? হোয়েন মানে হচ্ছে কখন। অধিকরণ কারকটা, এই অধিকরণ কারকটা 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। একটা হলো আধারাধিকরণ। ঠিক আছে? আধারাধিকরণ। আরেকটা হচ্ছে কালাধিকরণ। আরেকটা হচ্ছে ভাবাধিকরণ। 3টা করণ কারক, ভাবাধিকরণ। ওকে, তাহলে এখানে জাস্ট খেয়াল করেন, এই যে আধারাধিকরণ, আধার মানে প্লেস, আধার মানে হচ্ছে প্লেস। কাল মানে হচ্ছে টাইম, কাল মানে কি? টাইম। তাহলে প্লেস মানে হচ্ছে, এটা প্রশ্ন করতে হবে হোয়ার দিয়া, আর এইটাকে প্রশ্ন করতে হবে হোয়েন দিয়া। ওকে, আর এইটা হলো মনে রাখবেন ইম্প্যাক্ট শব্দটা মনে রাখবেন। ইম্প্যাক্ট অর্থাৎ
একটা জিনিসের প্রভাবে যদি আরেকটা জিনিস চলে যায়, হ্রাস পায়, একটা জিনিসের প্রভাবে যদি আরেকটা জিনিস ধ্বংস হয়, নষ্ট হয়, চলে যায়, ইম্প্যাক্ট পড়ে, একটা জিনিসের কারণে যদি আরেকটা জিনিসের উপর ইম্প্যাক্ট পড়ে, তখন সেটাকে বলা হচ্ছে ভাবাদিকরণ। ক্লিয়ার? সেটাকে বলে ভাবাদিকরণ। ওকে প্রিয় কলিজার ভাই বোন, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হলো এই যে আধারাধিকরণ, এই অধিকরণটা 3 প্রকার। এইটা হচ্ছে 3 প্রকার। একটার নাম হচ্ছে ঐক্য দেশীয়, আর একটা হলো অভিব্যাপক, অভিব্যাপক, আর একটা হলো বৈষয়িক। বৈষয়িক। ক্লিয়ার? ওকে, তাহলে খেয়াল করেন প্রিয় কলেজের ভাই বোনেরা, তাহলে কারকটা হলো, আমরা জাস্ট কারক পড়তেছি, অধিকরণ কারক। কি কারক? অধিকরণ। তাহলে এই অধিকরণ কারকটা হচ্ছে মূলত 3 প্রকার। একটা হলো আধারাধিকরণ, আর একটা হচ্ছে কালাধিকরণ, আর একটা হচ্ছে ভাবাধিকরণ। ঠিক আছে? এই আধারাধিকরণ এই কারকটা হচ্ছে 3 প্রকার। একটা ঐক্যদেশীয়, আর একটা অভিব্যাপক, আর একটা নাম হচ্ছে বৈষয়িক। ওকে, ঐক্যদেশীয় কোনটা? ঘটনাটি যদি কোনো একটা জায়গায়, একটা নির্দিষ্ট ছোট জায়গায় ঘটে, ঐক্যদেশীয়। তাহলে একটা ঘটনাটা যদি ছোট জায়গায়, ছোট অথবা অজানা জায়গায় ঘটে, তাহলে এটাকে আমরা বলবো ঐক্যদেশীয়। অভিভাবক মানে বিস্তার মানে পুরো জায়গা জুড়ে, পুরো জায়গা জুড়ে হবে। আর বৈষয়িক মানে হলো সাবজেক্ট, কোনো একটি বিষয়ের উপরে ভালো মন্দ। ক্লিয়ার? কোনো একটা বিষয়ের উপরে ভালো মন্দ বোঝালে সেটা হচ্ছে অধিকরণ। যেমন বনে বাঘ আছে। আচ্ছা বলেন তো, বাঘ কি বনের পুরো জায়গাতে আছে? না, বাংলাদেশের সুন্দরবনে 106টা বাঘ আছে। এখন এই 106টা বাঘ একটু পর হয়তো থাকবে, কোনো একটা অজানা জায়গায় আছে। তাহলে এইটা কি? এটা হচ্ছে একটা ঐক্যদেশীয় অধিকরণ। আর যদি বলি পুকুরে পানি আছে, অর্থাৎ পানিটা পুরো পুকুর জুড়ে কি আছে? পানি আছে। আর বৈষয়িকটা সাবজেক্টটা হলো, যেমন আমরা যদি বলি রহিম অঙ্কে কাঁচা, অথবা সে ব্যাকরণে পণ্ডিত, তাহলে অঙ্কে একটা সাবজেক্ট বোঝাচ্ছে, তাহলে এইটা হচ্ছে একটা বৈষয়িক অধিকরণ। ক্লিয়ার? বৈষয়িক অধিকরণ। আশা করি আজকের ক্লাসের পরে আপনার অধিকরণ নিয়ে কোনো টেনশন আর থাকবে না ইনশাআল্লাহ। এখন আমরা যে কাজটি করব, লেখা হয়েছে কিনা কোশ্চেন দেখেন। মনে শান্তি নাই। তাহলে এখন প্রশ্ন করে যে মনে কোন কারক? তাহলে এইটা হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি, অপাদানে সপ্তমী বিভক্তি, করণে পঞ্চমী বিভক্তি। কি হবে এটা? মনে শান্তি নাই। তাহলে শান্তি কোথায় নাই? আমরা কি দিয়ে প্রশ্ন করব? হোয়ার অথবা হোয়েন দিয়ে প্রশ্ন করব। হোয়ার অথবা হোয়েন দিয়ে আমরা প্রশ্ন করব। ক্লিয়ার? আচ্ছা, হোয়ার অথবা হোয়েন। মনে শান্তি নাই। পুকুরে মাছ আছে, এটা হবে ঐক্যদেশীয় অধিকরণ। মাছ পুকুরের কোন জায়গায় আছে এটা তো বলা মুশকিল, অজানা জায়গা। তাহলে এটা অধিকরণে সপ্তমী বিভক্তি। ক্লিয়ার? অধিকরণে সপ্তমী বিভক্তি। এবার আসেন প্রিয় কলেজের ভাই বোনেরা, কোশ্চেনটা হলো বসন্তে কোকিল ডাকে। তাহলে কোশ্চেনটা হলো আন্ডারলাইন হচ্ছে বসন্তে। এই বসন্তে কোন কারক? বসন্ত বাতাসে গো সখী, বসন্ত বাতাসে
তোমার বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে। ওকে, বসন্ত বাতাসে, ক্লিয়ার। আচ্ছা, এখন প্রশ্নটা দেখেন। প্রশ্নটা হলো কোশ্চেন হলো তিনি ব্যাকরণে পণ্ডিত। তিনি ব্যাকরণে তিনি ব্যাকরণে ব্যাকরণে তিনি ব্যাকরণে কি? ব্যাকরণে পণ্ডিত। তিনি ব্যাকরণে পণ্ডিত। ওকে, তিনি ব্যাকরণে পণ্ডিত। তাহলে ব্যাকরণে, তাহলে ক নম্বর হচ্ছে ঐকদেশীয় অধিকরণ, এরপরে খ নম্বর হচ্ছে অভিব্যাপক অধিকরণ, আর গ নম্বরটা হচ্ছে বৈষয়িক অধিকরণ। বৈষয়িক অধিকরণ। তাহলে তিনি ব্যাকরণে পণ্ডিত, ক্লিয়ার। একজন বলছে গাড়ি স্টেশন ছাড়ে, মানে গাড়িটা এক জায়গা থেকে চলে যায়, তাই না? স্থানান্তরিত হলে এটা অপাদানকারক হবে। স্টেশন ছাড়ে, ওকে। আচ্ছা, ওকে প্রিয় কলিজার ভাই বোন, আজকের ক্লাসটি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। এবং সেই সাথে আপনাদেরকে একটা জিনিস জানাই, আমরা জানাই, সেটি হলো 19তম নিবন্ধন থেরাপি ব্যাচ। এই ব্যাচটা সম্পর্কে আপনাদেরকে একটু জানাই। 19তম নিবন্ধন থেরাপি ব্যাচ। এই 19তম নিবন্ধন থেরাপি ব্যাচ, এই ব্যাচে যদি কেউ ভর্তি হতে চান তাহলে লিখবেন যে 19তম নিবন্ধন থেরাপি ব্যাচে, এটা লিখবেন 19তম নিবন্ধন থেরাপি ব্যাচে ভর্তি হতে চাই, ঠিক আছে? এটা লিখবেন। এটা কোথায় লিখবেন? এই লাইনটা পেজের ইনবক্সে লিখবেন। পেজের ইনবক্সে লিখবেন 19তম নিবন্ধন থেরাপি ব্যাচে ভর্তি হতে চাই। এই ব্যাচের ফি হচ্ছে মাত্র 9 টাকা। মাত্র কত টাকা? 9 টাকা। কিভাবে? কোর্স ফি হলো 499 টাকা কোর্স ফি, ক্লিয়ার। তার মধ্যে বই হলো 490 টাকার বই, অর্থাৎ এই 499 থেকে 490 টাকার বই বাদ দিলে কোর্স ফি থাকে হচ্ছে মাত্র 9 টাকা। এই মাত্র 9 টাকায় আপনারা পড়তে পারবেন আগামী 6 মাস। পড়তে পারবেন কয় মাস? পড়তে পারবেন 6 মাস পড়তে পারবেন, এবং টোটাল 80টা ক্লাস করতে পারবেন। 80টা ক্লাস করতে পারবেন। ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে। প্রত্যেকটা ক্লাস কি থাকবে? আজীবন রেকর্ড থাকবে। ওকে, আজীবন রেকর্ড থাকবে। যারা ভর্তি হতে চান তারা পেজের ইনবক্সে মেসেজ করবেন যে আমি 19তম নিবন্ধন থেরাপি ব্যাচে ভর্তি হতে চাই, ঠিক আছে? খুবই ভালো লাগছে প্রিয় কলেজের ভাই বোনেরা। আজকের ক্লাসটি আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। সব পড়া শেষ হলে ভর্তি হওয়ার দরকার নাই। হ্যাঁ, থ্যাংক ইউ। আশা করছি আজকের এই ক্লাসটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়েছে। আর যারা আমাদের প্রাইমারি অ্যান্টিবায়োটিক ব্যাচের যারা আছেন তাদেরকে নোট দেওয়া হবে, স্পেশাল নোট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই একটু কমেন্ট করে জানাবেন আজকের ক্লাসটি কেমন হয়েছে। ওকে, 80টা ক্লাস হবে, 6 মাস পড়তে পারবেন, একদম রিল্যাক্সে 6 মাস পড়তে পারবেন, 80টা ক্লাস করতে পারবেন, আজীবন ক্লাস রেকর্ড পাবেন, ঠিক আছে? এবং 19তম নিবন্ধন আমরা নিশ্চিত করতে চাই ইনশাআল্লাহ। 19তম নিবন্ধন 100% নিশ্চিত করতে চাই ইনশাআল্লাহ।
নিশ্চিত করতে চাই ইনশাআল্লাহ। ওকে, তাহলে প্রিয় কলিজার ভাই বোনেরা, এই অফার ভর্তি হলেই বই পাবেন, এই অফারটা কেউ নষ্ট করবেন না। ওকে, হ্যাঁ, 490 টাকায় আপনাকে বইটা দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড নাইট। আল্লাহ হাফেজ।